কতটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে আর সেখানে মানুষগুলো কতটা অসহায়। আই অ্যাগ্রি যে প্রাকৃতিক দুর্যোগ বিশ্বের যে কোনো অঞ্চলের মানুষের জন্য বা স্পেসিফিক ভাবে কোনো প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য খুবই ভয়ের একটি কারণ। আর এই প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা বাংলাদেশিদের মতো অর্থাৎ কোনো উপকূলীয় অঞ্চলের মানুষের মতো কেউ তেমন অনুধাবন করতে পারবে বলে মনে হয় না। কিন্তু নিজে বাঁচতে একটা প্রাকৃতিক দুর্যোগকে কনভার্ট করে একটা মানবসৃষ্ট দুর্যোগ বানিয়ে এবং তার ভয়াবহতা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়ে কোনো রকম ওয়ার্নিং ছাড়া আরেক দেশের উপর চাপিয়ে দেওয়া, এটা কি কোনো ধরনের ক্রাইম বলে মনে হয় না আপনার? আর তার থেকে একটা সহজ কথা হচ্ছে, এখানে যদি পানির ফ্রি ফ্লো থাকতো তাহলে কি আপনার মনে হয় জিনিসটা এতটা ভয়াবহ হতো? দেখেন, একটা নদীর পানি যখন ফ্রি ফ্লো হবে আর স্বাভাবিকভাবে বর্ষার সময় এখানে পানির পরিমাণ বাড়বে আর কখনো কখনো হয়তো বা বন্যাও হবে, কিন্তু অবশেষে সেই পানি প্রবাহিত হয়ে সমুদ্রেই চলে যাবে। পানির পরিমাণ বাড়লেও সেটা হবে প্রাকৃতিক নিয়মে এবং নদীরও ন্যাচারালি সেই পানি ধারণ ক্ষমতাও থাকবে। কিন্তু এমনই একটি নদীতে যদি আপনি বাঁধ দিয়ে বসেন তাহলে সেখানে যেমনি একদিকের পানির পরিমাণ বাড়বে ঠিক অপর দিকে কিন্তু কমে যাবে। আর এ কারণেই পানির অভাব থাকা অঞ্চলে আস্তে আস্তে নতুন চর জেগে উঠবে, অর্থাৎ নদী তার নাব্যতা হারিয়ে পানি প্রবাহ ও পানির ধারণ ক্ষমতা অনেকটাই কমে যাবে। যার কারণে আবারও যখন এই অঞ্চলে অর্থাৎ এই নদীতে পানি আসবে তখন নদী তার পানি ধারণ ক্ষমতা হারানোর জন্য এক পর্যায়ে সেটা বন্যার রূপ ধারণ করবে। বলে রাখি, বন্যার জন্য এটা একটা খুবই সিম্পলিফাইড উদাহরণ। বন্যা জিনিসটা আরো কমপ্লিকেটেড, এর পেছনে অনেক কারণ থাকতে পারে আর বন্যা মূলত প্রাকৃতিক কারণেই হয়ে থাকে বেশিরভাগ সময়।